হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে একটা প্রফেশনালি পোস্ট করতে হয়। তো যারা ফেসবুকে বিজনেস করেন অথবা একটা পেজ গ্রো করতে চাচ্ছেন, তাদেরকে আমি দেখাবো কিভাবে একটা পেজ গ্রো করতে হয় বা কিভাবে একটা প্রফেশনালিজম মেনটেন করে একটা পোস্ট করতে হয়। তো চলুন দেখা যাক। তো প্রথমে আমি আমার পেজে আসছি। আমার পেজে দেখেন ৩,৫০০-র মতো লাইক আছে আর ৫,০০০ ফলোয়ার আছে। তো এখানে আমি দেখবো যে কিভাবে আমি আসলে একটা প্রফেশনালি পোস্ট করব। আমার যে পোস্টগুলো দেখছেন আপনারা, এগুলো দেখেন, এগুলো একটা সিকোয়েন্স মেনটেন করছে। যেমন ক্যাপশন আছে, তারপরে ইনফরমেশন আছে, ভ্যালু আছে, হ্যাশট্যাগ আছে, কল করার জন্য সিটিএ বাটন আছে। কিন্তু একটা প্রফেশনাল পোস্ট আর প্রফেশনাল হীন একটা পোস্টের মধ্যে তফাৎ হচ্ছে, আমরা যখন কোথাও ঘুরতে যাই, গিয়ে পোস্ট করি যে আজকে বিকেলে ঘুরতে গেলাম, নদীর ধারে আড্ডা, চায়ের দোকানে, ৩০০ ফিট, এরকম একটা করে লাইন দেই। এগুলো হচ্ছে পার্সোনাল পোস্ট, এগুলোকে কখনো প্রফেশনাল পোস্ট বলা যাবে না। তো আমরা আজকে দেখবো একটা প্রফেশনাল পোস্টের কি কি থাকা উচিত আর কিভাবে প্রফেশনাল পোস্টটা করা উচিত। তো আমি আপনাদের জন্য একটা কন্টেন্ট লিখছি, ওইটা আমি একদম ভেঙে ভেঙে ব্যাখ্যা করে দেখাচ্ছি। তো দেখেন, প্রথমত এখানে আপনার প্রথমত একটা ক্যাপশন থাকতে হবে। এটা হচ্ছে ক্যাপশন। দেখেন, একটা ক্যাপশন হচ্ছে একটা কন্টেন্টের মেইন অংশটা, যে ওই কন্টেন্টটা আসলে কি নিয়ে। পুরো কন্টেন্টের ওই ক্যাপশন লাইনটা দেখেই বলে দেওয়া যাবে যে এই ভিডিওটা বা এই কন্টেন্টটা আসলে কি নিয়ে তৈরি করা হয়েছে। তো এটা ক্যাপশন গেল। তারপর আসেন এই জায়গায় হচ্ছে ইনফরমেশন দিবেন, যে কেন আসলে মানুষের এসইও করা উচিত, ভিডিও ভাইরাল হচ্ছে না, সাবস্ক্রাইবার বাড়ছে না। তো এগুলোর জন্য ইউটিউবের ভিডিওগুলোকে এসইও করা উচিত। তো এটার জন্য আমার এই ইনফরমেশনটা আমি এই জায়গায় দিছি। দেন আসি হচ্ছে মানুষকে ভ্যালু দেওয়া। আমরা কি করব? আমরা কিওয়ার্ড রিসার্চ করে দেব, অপটিমাইজেশন, টাইটেল, ডিসক্রিপশন লিখে দেব, ইনফোকাস্ট এন্ড স্ক্রিন সেট আপ করে দেব, কাস্টম থাম্বনেইল ডিজাইন করে দেব। তো এখানে আমাদের ভ্যালু দিচ্ছি, মানে আমাদের সার্ভিস যে সেটার ভ্যালু দিচ্ছি। এখন এরপরে আসেন, তো ভিডিওতে পাবেন হচ্ছে 3টি সহজ স্পেসিও টিপস। এটাও বলতে পারেন যে লোকজনকে ভ্যালু দেওয়া বা একটু প্রমোশন দেখানো বা একটু প্রলোভন দেখানো। তো এটাতেও মনে করেন যে একটু প্রফেশনালিজম মেনটেন হয়েছে। এরপরে দেখেন যে এতটুকু পড়ার পরে যে লোকজন যখন বুঝলো যে আসলে আমার, হ্যাঁ, এই সমস্যাগুলো আমাদের আছে, এই সার্ভিসটা আমার দরকার, তো তখন আমাকে কিভাবে তারা কন্টাক্ট করবে? তার জন্য আমাকে এখানে কন্টাক্ট নাম্বার বা ইমেইল, ফেসবুক আইডি এখানে দিয়ে দিতে হবে। এটাকে বলে সিটিএ, কল টু অ্যাকশন বাটন, মানে উনি অ্যাকশন নেবে। আপনার এটা পড়ে দেখছে এটা দরকার, হঠাৎ করে এই নাম্বারে কল দিল, আপনার কাজটা হয়ে গেল। তো এটা হচ্ছে সিটিএ বাটন, কল টু অ্যাকশন। মানে এটা পড়ার পর উনি যে অ্যাকশনটা নিল। এরপর আসেন হচ্ছে হ্যাশট্যাগ। কোন টাইপের মানুষগুলোর কাছে আসলে পোস্টটা পৌঁছেবে, তার জন্য এই হ্যাশট্যাগটা খুব গুরুত্বপূর্ণ। দেখেন, এখানে ইউটিউব ভিডিও এসইও, ডিজিটাল মার্কেটিং, বিটি, এসইও সার্ভিস, এগুলো যাদের দরকার বা যারা এই রকমের পেজে লাইক টাইক দেয়, তাদের কাছেই এই ফেসবুক এই হ্যাশট্যাগুলোর মাধ্যমে তাদের কাছে গ্রো করবে। সাপোজ মনে করেন আপনি কাপড়ের বিজনেস করতেছেন, ফ্যাশন, টি শার্ট, কিন্তু তো সেখানে যদি আপনি ফুড রিলেটেড হ্যাশট্যাগ দেন, যেমন পিৎজা, বার্গার, তাহলে কি সঠিক মানুষের কাছে আপনার পোস্টটা যাবে? যাবে না। তার জন্য সঠিক কিওয়ার্ড রিসার্চ করে আপনাকে হ্যাশট্যাগটা পূরণ করতে হবে। তাহলে আমরা দেখলাম হচ্ছে ক্যাপশন দিতে হবে, ইনফরমেশন দিতে হবে, ভ্যালু দিতে হবে, সিটিএ বাটন দিতে হবে, হ্যাশট্যাগ দিতে হবে। এই 5টা জিনিস যদি আপনারা মেনটেন করেন, তাহলে আপনারা একটা প্রফেশনাল কন্টেন্ট রেডি করতে পারবেন। এখন আসলে প্রফেশনাল পোস্ট করবেন কই থেকে? প্রথমে এই যে পেজে দেখবেন, আপনারা খুঁজে নেবেন যে মেটা বিজনেস সুইট লেখা আছে। তো সেই মেটা বিজনেস সুইটে আমরা যাব। তো মেটা বিজনেস সুইটে যাওয়ার পর এখানে দেখবেন যে ক্রিয়েট পোস্ট নামের একটা অপশন আছে। মেটা বিজনেস সুইটে আসার পর দেখবেন ক্রিয়েট পোস্ট নামের একটা অপশন আছে, এই যে ক্রিয়েট পোস্ট। তো এইখানে যাওয়ার পর আপনারা দেখবেন যে এইখানে দেখবেন অনেকগুলো অপশন আছে।
অ্যাড ভিডিও আর ফটো, পোস্ট টেক্সট, এরপরে কোলাবোরেটর, পাবলিক না রেস্ট্রিকশন করে দিবেন, শিডিউলিং করার। চলেন আমরা স্টেপ বাই স্টেপ দেখি। প্রথমত এই যে পোস্ট টু এই অপশনটা আছে, এখান থেকে যাদের ইনস্টাগ্রাম কানেক্টর আছে এটা এমন কানেক্ট থাকবে। তো আমি ইনস্টাগ্রামে দিব না, যার জন্য টিক মার্ক তুলে নিচ্ছি, শুধু পেজে পোস্ট আমি করবো। তো পেজে শুধু পোস্ট করার জন্য আমি টিক মার্কটা তুলে নিছি। এখন আমি একটা অ্যাড ভিডিওতে গিয়ে এই যে অ্যাড ভিডিওতে গিয়ে আমার যে পোস্ট কন্টেন্ট সেটা আমি এখান থেকে দিব। তো এইখান থেকে ধরেন আমি এই পোস্টটা দিব, আমি একটু করতেছি। সাপোজ ধরেন এই যে ইউটিউবে এসে এই কন্টেন্টটা আমি দিব। তো দেখেন এটা আমার এখানে মিডিয়াতে যোগ হয়ে গেছে। দেখেন এটাতে আমি এভাবে যোগ করে দিছি। ওই ভিডিওটা অ্যাড হওয়ার পর এখানে দেখবেন যে একটা টাইটেল এবং ডেসক্রিপশন দেওয়া হবে। টাইটেল মূলত এটা ইনস্টাগ্রামের ক্ষেত্রে। তো আমরা ডিসক্রিপশনে আমাদের যে কন্টেন্টটা আছে সেটা আমরা পেস্ট করে দেব। তো এটা পেস্ট করে দেওয়ার পর এই পাশে আসলে দেখতে পারবেন যে আপনার কন্টেন্টটা কীরকম হলো, বা প্রফেশনাল এই পোস্ট আমরা রেডি করলাম এটা কীরকম হলো। তো এরপরে এখান থেকে আপনারা থাম্বনেল, কাস্টমার একটা থাম্বনেল রেডি করতে পারবেন। 16:9 ভিডিও, মানে ইউটিউবের যে রেশিও সেই ভিডিওর জন্য ওটা আমাদের লাগবে না। এরপরে এখানে কিছু ট্যাগ দিবেন, আপনি ভিডিওটা কাদের কাছে শো করতেছেন। তো কিছু ট্যাগ আমি দিব। আপনাদেরকে বললাম যার যে সেক্টর সেই সেক্টরে ট্যাগ দিবেন। কাপড়ের সেক্টরে আপনি কিন্তু খাদ্যের ট্যাগ ইউজ করতে পারবেন না। তো আমি কিছু ট্যাগ এখানে দিয়ে দিলাম। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি ট্যাগটা কিভাবে দিবেন। আপনার যদি খাদ্যের বিজনেস হয়, খাদ্য রিলেটেডই ফুড দিবেন, খাদ্য রিলেটেডই হ্যাশট্যাগ বা ট্যাগ আপনারা ইউজ করবেন। দেখা যাচ্ছে বিজনেস হচ্ছে খাদ্যর বিজনেস, ডিজাইন হচ্ছে ফ্যাশন ডিজাইন, ওগুলো দিলে হবে না। আপনি রিসার্চ করবেন যে আপনার নিশ অনুযায়ী আপনার যে টপিক ভিডিও বানান, যে টপিকের নলেজ মানুষকে শেয়ার করেন, সেই নলেজ অনুযায়ী আসলে আপনার কি রকম টাইপের হ্যাশট্যাগ দেওয়া উচিত বা ট্যাগ দেওয়া উচিত সেটা রিসার্চ করবেন। এরপরে কোলাবোরেটর, এখানে আপনার পেজ থেকে কি কোনো আইডিতে কোলাবোরেট করতে চান সেইটা। আমি আমার আইডিটাতে কোলাবোরেট করে দেব। তার থেকে কোলাবোরেট নিচ্ছে না, আচ্ছা পরে নিবে। এরপরে আমরা এখানে নেক্সট করে দেব। নেক্সট করে দিলে মনে করেন এটা পোস্ট হয়ে গেছে। এরপরে এখানে শেয়ার অপশনে এসে শেয়ার করে দেব। এখানে দেখতে পাবেন আপনার কন্টেন্টটা কি কপিরাইট আসছে কিনা। এই যে এখানে দেখতে পাবেন আপনার কন্টেন্ট কি কপিরাইট আসছে কিনা। তো এখানে কোনো কপিরাইট নেই, ওয়াজ নট ডিরেক্টেড দেখাচ্ছে। তো এই যে মনিটাইজেশন যদি অ্যাডে থাকে আপনারা এখান থেকে অন করে দিবেন।
আমার শুধু স্টারের মনিটাইজেশন আছে, যার কারণে আমি এটা স্টার্ট করে দিলাম। তো এরপর আপনারা নর্মালি শেয়ার করে দিন। শেয়ার করে দিলে আপনারা একটা প্রফেশনাল পোস্ট করে ফেললেন। তো আশা করি আজকের পর থেকে আপনারা বুঝবেন যে কোনটা প্রফেশনাল পোস্ট, কোনটা পার্সোনাল পোস্ট। একটা বিজনেসের জন্য আমি যে ফরম্যাট দেখাইছি, একটা বিজনেসকে গ্রো করতে হলে এই ফরম্যাটে পোস্ট করা ছাড়া কোনো উপায় নেই। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আমি দেখাবো আসলে মেটা বিজনেস সুইটের কোনটার কি কাজ, ইনসাইটের কি কাজ, রেজাল্টের কি কাজ, এ টু জেড সবকিছু আমরা দেখাবো। পরের ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অথবা পেজটা ফলো করে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।